রাহমাতাল লিল আলামিন, এমন একজন মানুষ গোটা পৃথিবীর জন্য তিনি রহমত স্বরূপ। যেই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, যেই নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যেই নবীকে বাদ দিলে দুনিয়ার কিছু ভালো লাগে না, যেই নবীজির আদর্শের ভিতরে এত মজা খুঁজে পাওয়া যায়, না জানি সেই নবী কেমন। সারা পৃথিবী নবীর জন্য পাগল। শুধু পৃথিবী নয়, গোটা জাহানে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করছেন সব কিছু আমার নবীর জন্য পাগল, আত্মহারা হয়ে গেছে। এমনকি আমার রব আমার নবীজির জন্য পাগল। তিনি কে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো আলামিন। রহমত স্বরূপ দুনিয়ার মানুষের জন্য এমন একটা নবী পেয়েছি যার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সেই নবীর পাগল কেমন ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমার রবের পাগল ছিল। আমার রবকে তিনি আহাদ 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 বলে ডাকতেন। তার উপরে যখন অত্যাচার চালু হতো, তিনি একটা শব্দ উচ্চারণ করতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে আমার রবকে ডাকতেন। আমার রব খুশি হয়ে গেছিল তার উপরে। নবীজির পাগল কেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবীজিকে অনেক বড় লম্বা ঘটনা, প্রত্যেকটা সাহাবা একরাম নবীজিকে তার জীবনের চেয়ে তো বেশি ভালোবাসতেন। আজকে আমরা শুধু মুখে বলি, অন্তরে যদি থাকতো প্রত্যেকটা নবীর সুন্নতকে আমরা ফলো করতাম। আজকে নবীজির সুন্নত নাই, মায়া নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই। তুমি আশিকে রাসূল দাবি করো, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তুমি আল্লাহওয়ালা দাবি করো, তুমি জান্নাতের আশা নিয়ে বসে আছো। তুমি একটু নিজেকে জিজ্ঞাসা করো, কতদিন হয়ে গেছে তুমি মাগরিবের নামাজ কতদিন পড়ো নাই? কতদিন হয়ে গেছে জুমার নামাজটা কতদিন পড়ো নাই? কতদিন হয়ে গেছে ফজরের নামাজটা পড়ো নাই? একটু চিন্তা করে দেখ। নাফরমানি করে 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 আর তারপরেও আমার রব তোর বাতাস বন্ধ করে নাই, পানি বন্ধ করে নাই, খানা বন্ধ করে নাই, অক্সিজেন বন্ধ করে নাই। আমার আল্লাহ যদি চাইতো তুই নাফরমানি করার পরে আমার আল্লাহ তোকে দুনিয়া থেকেই ধ্বংস করে দিত। আমার আল্লাহ তা করে নাই। আল্লাহ বলেন, মুমিন আমি জানি তুই বড় দুর্বল, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে আমি রবের সঙ্গে নাফরমানি করতেছো, ভয়ের কোনো কারণ নেই। আমি রবকে একবার রব বলে স্বীকার করে দুই হাত উঠাইয়া সিজদায় পড়িয়া আমি রবের কাছে কান্না কর, আমি রব তোর জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব।